ওয়াজ মাহফিল হয়, তারপরে ভোরবেলা মর্নিং ওয়াক করতে আসে। ছেলেরা একটু এই করে এই খেলাধুলা করতে আসে। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক। হ্যাঁ, এখন যে ভাবে সাজাইছে খুব সুন্দর হয়েছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। ভিডিওটি যারা দেখছেন শেয়ার দিয়ে অপরজনকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য এই গেটের যে বাউন্ডারিটি রয়েছে, এই বাউন্ডারিতে কিন্তু কাজ চলছে। আমরা এসে যেটা দেখতে পেয়েছি, রঙের কাজ চলছে এবং ফাউন্ডেশন সহ ডেকোরেশনের যে কাজগুলো কিছুদিন আগে ভেঙে এটা কিন্তু সুন্দর করে করা হয়েছে। এই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি হচ্ছে আপনার আদর্শ স্কুলের সামনে রয়েছে। এটা চতুর্দিকে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, বাউন্ডারির সীমানা। এটা কিন্তু উদ্বোধনও করা হয়েছে। আমরা যদি কে উদ্বোধন করেছে আমরা এই যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ আধুনিকীকরণ ও দেয়াল পূর্ণ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক। এবং এটা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ নারায়ণগঞ্জ অবস্থিত। এটার হচ্ছে 16ই নভেম্বর 2025 এই ঈদগাহটি পূর্ণ সংস্করণের জন্য, আধুনিক ওয়াল পূর্ণ নির্মাণের জন্য এটি উদ্বোধন করেছে জেলা প্রশাসক। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অবয়বে, সুন্দর ডিজাইনে এই ওয়ালটা কিন্তু করা হচ্ছে এবং হয়েছে। আমরা একটু ভিতর থেকে আপনাদেরকে দেখাতে চাই। এবং এটার যে প্রধান গেটটি, এই গেটটি কিন্তু মোটামুটি অনেক বিশাল গেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচাই আছে এটা, এবং সুন্দর করে প্রথমেই লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এখানে কিন্তু নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো এই যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, জি, এই ব্যাপারে আপনি একটু যদি আমাদেরকে জানান বা বলেন। মাশাআল্লাহ, আমার নাম আব্দুর রাজ্জাক, জামতলা বাসা। জি। তো আমরা আসলে, আমি ধরে রাখি, আপনি বলেন। আমরা আসলে খুব একটা মনে করছি সবাই যে এটা একটা সুন্দর ভাবে এটা সুসজ্জিত হয়েছে। আগে এমনটা ছিল না। হ্যাঁ, এখন যে ভাবে সাজাইছে খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে বাউন্ডারি ওয়ালটা, এতটুকুই কি নাকি আরো সামনে আছে? মানে পুরোটা জুড়েই কি বাউন্ডারি? বাউন্ডারিটা আগে এমনই ছিল, তবে একটু আর কি কনজাস্টেড করছে আর কি, ছোট করছে রোডের জন্য। রোড ছাড়ছে আর কি, 4 ফুট রোড ছাড়ছে। হ্যাঁ, রোড মানে জনসাধারণের চলাচলের জন্য এই রোডটা ছাড়া হয়েছে। আপনি অত্র এলাকায়? অত্র এলাকায়, জি, আমার বাসা এখানে। এখানে আমরা দুটো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এছাড়া আর কি কি এখানে? এছাড়া আর কাজ হইলো এখানে মোটামুটি ওয়াজ মাহফিল হয়, তারপরে ভোরবেলা মর্নিং ওয়াক করতে আসে। ছেলেরা একটু এই করে এই খেলাধুলা করতে আসে। এই সকালে অনেক মর্নিং ওয়াক হয়, মর্নিং ওয়াক হয়, মর্নিং ওয়াক হয়। হ্যাঁ, সন্ধ্যায় বা বিকালে অন্যান্য সময় উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। এটা না, এটা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালাম। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এই ঈদগাহ মাঠটি এটা সবার জন্য উন্মুক্তই থাকে। জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আজকের লাইভ এ পর্যন্তই। আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।